তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে লগ ইন করেছিলাম। লগ ইন নিয়ে বডিতে যদি টাটা করি admin@example.com দেখা যায় না স্ক্রিন? লাস্ট ক্লাসে কি লাইভে গিয়ে কাজ করছিলাম? লগ আউট লিঙ্ক করার জন্য আসলে আমার হচ্ছে পোস্ট রাউট। চেক করার জন্য যে সে আসলে লগ ইন করা আছে নাকি। হ্যাঁ, লগ আউটের জন্য পোস্ট আউট ইউজ করছি। চেক করার জন্য এখানে হেডার্সের মধ্যে আমরা এই যে অথেন্টিকেশন দিয়ে বিআরআর দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের JWT টোকেন কাজ করতেছে। আজকে তো দেখা যাবে যে লগ আউট, তাই না? না, আমার সার্ভার স্টার্ট করে নেই। npm rundev দিলাম ইনভ্যালিড টোকেন। তার মানে আমাকে লগ আউট করে দিচ্ছে অলরেডি। আমাকে যদি আমি আবার এখানে লগ ইন করি, এই যে টোকেন পেয়ে গেছি লগ ইন করলে, সেটা আমি যদি আমার কি বলে যখন চেক করবো যে সে আসলে লগ ইন কিনা, এখানে টোকেনটা দিয়ে দিব। দিয়ে দিলে যদি সে আমাকে বলে লগ ইন আসি, কোডেড আইডি দিয়ে দিছে, যাই হোক সমস্যা নেই, পেয়ে গেছি সোজা বাংলা জিনিসটা। একটু আগে ইনভ্যালিড টোকেন দিচ্ছিল, এখন ডিকোডেড এই কোডটা, এটা আমি লগ ইন করে আসছি। আর আমি যদি এইটা এখান দিয়ে বলি হচ্ছে লগ আউট করে দাও পোস্ট মেথডে, হেডার্সে অথরাইজেশন লাগে? হ্যাঁ, অথরাইজেশন লাগে। অথরাইজেশন যদি ভুল দিই, লগ আউট ইজ সাকসেসফুল। আর অথরাইজেশন যদি ঠিক দিই, তা বলবে হচ্ছে লগ আউট ইজ সাকসেসফুল। তাহলে এটা একটা বাগ না ছোটোখাটো? কোড দেখি লগ আউট ইজ সাকসেসফুল মেসেজটা কেন আসতেছে। ভিএস কোডটা সার্ভার স্টার্ট করলাম আর মানে বেইমানি করা শুরু করলাম। ভিএস কোডটা বন্ধ করে দিই, বন্ধ করে ভিএস কোডটা আবার চালু করি। ফোন রাখছি, হ্যাঁ, আমার ফোল্ডারই তো আসা বন্ধ হয়ে গেল। কাজ করি, আমি যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে ব্যাকএন্ড আছে, হ্যাঁ, এইখানে টার্মিনাল ওপেন করে যাতে ভিএস কোডের উপর চাপ কম পড়ে। npm rundev এখানেই রান করে দেয়, টাইপিং মিস্টেক। এটা থাকলে এটার মতো আমাদের সার্ভারটা এখানে ওপেন হয়ে গেছে। ওকে, আমরা কোডিংয়ে যদি আসি, একটু খেয়াল করি আমাদের এই যে ইজ অথরাইজ এখানে যে আছে, আমার কি মিডল ওয়্যার আছে? মিডল ওয়্যার নাই, এই যে আছে মিডল ওয়্যার।
এখানে যে ইজ অথরাইজ, হ্যাঁ, আমি একটা কি বলে মেথড নিয়েছি। এই ফাংশনটা দিয়ে আমি টোকেন ইউজ করতে পারি। নিয়ে আবার কি বলে লগ আউটটা জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছে, লগ আউট কিন্তু আর কিচ্ছু করতেছে না, জাস্ট একটা মেসেজ দিয়েছে। কিন্তু কে লগ আউট করতে পারবে? যে লগ ইন করে আছে সেই তো লগ আউট করতে পারবে, তাই না? আমি একটা মিডল ওয়্যার তৈরি করে ফেলে, আমি চাইলে এই ফাংশনটা আলাদা করে ফেলতে পারি, যে একটা ফাংশন দুইবার এরকম একটা ফাংশন আমার লাগবে মিডল ওয়্যারে। হ্যাঁ, মিডল ওয়্যারে ফাংশনের নাম দিলাম is authorize, AUTHO authorize, alright, dot js একটা ফাংশন দিলাম is authorized। তো আমি যদি এখানে আসি, কোথায় আবার কই গেল ভাই, কন্ট্রোলারের ভিতরে অথ কন্ট্রোলার, এই ফাংশনটাই না হয় আমি আচ্ছা, অথবা ইজ অথরাইজ আমি একটা ইয়া করে নিই, কনস্ট্যান্ট is authorized, হ্যাঁ, এরকম হতে পারে is authorized, AUTHO RISCG সমান সমান রিকোয়েস্ট রেসপন্স, আর হচ্ছে নেক্সট লাগে, কারণ হচ্ছে নেক্সট মানে হচ্ছে পরবর্তী ধাপে সে চলে যাবে যদি এখানে অথরাইজ হয়। তাহলে প্রথমে আমি টোকেনটা নিলাম, এআই আমাকে হেল্প করতেছে, নিয়ে নিলাম, ট্যাপিং কষ্ট কমে যাবে। টোকেন নাও কোথা থেকে? হেডার্সের ভিতরে অথরাইজেশন, ওটার ভিতরে দুইটা শব্দ থাকে, বিআরআর আর টোকেন। বিআরআরটাকে আলাদা করে যে স্প্লিট স্পেস, তার মানে কি স্পেসের উপর আলাদা করে তুমি একটা অ্যারে তৈরি করো। অ্যারের প্রথম ভ্যালুটা আমরা জানি 0, দ্বিতীয় ভ্যালুটা কত 1, সেই ভ্যালুটা নিয়ে টোকেনের মধ্যে রাখো। টোকেন যদি না থাকে তাহলে তুমি এই আকামটা করো। কি আকাম? সেটা হচ্ছে গিয়ে মেসেজটা সেন্ড করা, যে এই কাজটা করা অ্যাকচুয়ালি, যে অথরাইজ। আমি যদি এখানে দেখি আর কি করছি, যদি টোকেন না থাকে তাহলে নো টোকেন প্রোভাইডেড। এই যে JWT ভেরিফাই, এটাও তো লাগবে। এই JWT ভেরিফাই গেলে আমার তো JWT এটাও রিকভার করা লাগবে, তাই না? ইজ অথরাইজের ভিতরে আমি বলি যে তুমি JWTটা নাও। ইরোর ডিকোরেট, যদি ইরোর পায় আনঅথরাইজ, আচ্ছা রিকোয়েস্ট ইউজার ডিকোরেট, হ্যাঁ দিতে পারি। এটা কি করবে একটু বলে দিই, এটা পরবর্তী যে ফাংশনটা আসবে না, হ্যাঁ, তার এই যে REQ আমরা তো প্রায় কল করি, এই রিকোয়েস্টের ভিতরে ইউজারের ডিকোডের তথ্যটা, ডিকোডের তথ্য কোনটা, এই যে এইটা পুশ করবে, ঠিক আছে? এবং কি করবে সে, তারপর আমাকে তার পরবর্তী যে ধাপ সেই ধাপে নিয়ে যাবে। তাহলে এখানে কি বলি, মডিউল ডট এক্সপোর্ট ইজ অথরাইজ, এটা দিয়ে দিতে হবে। এটা দিলে কি হবে, এই মেথডটা, এই যে কি বলে ইজ অথরাইজ, এই যে মিডল ওয়্যারটা বাড়াইছে, এইটা এখন আমি আমার রাউটে ইউজ করতে পারি। যে লগ আউটে, এই যে লগ আউটটা আমার ওই মেথডটা, তার আগে আমি এই মেথডটা দিয়ে দিলাম। তার মানে মাঝখানে সে এই মেথডটা পার করবে, লগ আউট করবে। যদি এই মেথডে সব কিছু ঠিকঠাক থাকে তারপরে সে লগ আউট করবে। দেখি তো এবার, লগ আউট পাইছে না,
যদি সেন্ড দিয়ে দিই লগ আউট সাকসেসফুল, আবার সেন্ড দিলে লগ আউট সাকসেসফুলি দিবে, কারণ আমার জেডাব্লিউটি টোকেন 1 ঘন্টার জন্য থাকে। আমি এখানে লাস্টে যে এসএসডি মানে টোকেন ভুল হয়েছে, এখন দেখেন আমাকে কি দিচ্ছে আর, তার মানে মিডল ওয়ার্ডটা কাজ করতেছে। দেখেন মিডল ওয়ার্ড যদি একই টাইপের ফাংশন, এই যে এই অথেন্টিকেটেড, হ্যাঁ আমি এই অথরাইজ দিচ্ছি, যাই হোক দুইটা যেহেতু একই টাইপের ফাংশন, আমার এইখানে এই কাজগুলো করা লাগবে। আমি যদি আমার যে রাউট, সেই রাউটে এইখানেও বলি যে তুমি আগে অথরাইজ কিনা চেক করো, তারপরে এই অথেন্টিকেটেড, তার মানে কি এই ফাংশনের ভিতরে যা কাজ করছি সব তো এখানে চলেই আসছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যে ইজ অথেন্টিকেটেড এখানে আসবে, তখন আমার এখানে শুধু শুধু এগুলার দরকার নেই। ইজ অথেন্টিকেটেড আসা মানে তো আমার জিনিসটা অথেন্টিকেটেড হয়েছে, তখন আমি রেসপন্স ডট স্ট্যান্ডার্ড অথরাইজ ওই এই একটা মেসেজ দিচ্ছে কি অথেন্টিকেটেড, স্ট্যাটাস কোড কত 200, আর কি বলতেছে ইউজারের ভিতরে একটা ভেরিয়েবল ইউজার মানে জেসন ডাটা, তার ভিতরে যে রিকোয়েস্ট ডট ইউজার, এটা থেকে পাইছি। যখন আমি মিডল ওয়ার্ডটা পাস করব তখন আমি রিকোয়েস্ট ইউজারের মধ্যে ওই যে ডিকোডেড ডাটা দিয়ে নিচ্ছি না, এই যে রিকোয়েস্ট ডট ইউজার, তার মানে এই রিকোয়েস্টের ভিতরে আমি এটা ভরে দিচ্ছি। ভরে দিলে তখন যেটা হবে যে আমার এই ইজ অথরাইজ থেকে পরে কোথায় আসবে ইজ অথেন্টিকেট, এই ইজ অথেন্টিকেটেড রিকোয়েস্টের মধ্যে ওই ইউজারটা ভরা থাকবে। এই যে রিকোয়েস্টের ভিতরে ওই ইউজারটা নিয়ে এসে আমি আবার আরেকটা ইউজার নামে কি এর মধ্যে পুশ করে দিচ্ছি জেসন ডাটা। তাহলে এই ফাংশনটা অনেক ছোট হয়ে গেছে। এই ফাংশন অনেক ছোট হয়ে গেলে এখানে জেডাব্লিউটি টোকেন লাগবে, দেখি তো কোথায় এই এখানে লাগবে, এখানে লাগবে, উপায় নেই। বিক্রিপ্ট লাগবে, জেডাব্লিউটি লাগবে। মাঝখানে আমার এই ফাংশনটা ছোট হয়ে গেছে, কিসের জন্য? কারণ আমি মিডল ওয়্যারে সে অথরাইজ কিনা এরকম একটা মেথড বানায় ফেলছি। মিডল ওয়্যারের ক্ষেত্রে যেটা হয়, এই নেক্সটটা যতক্ষণ রান না হবে সে পরবর্তী মেথডে যাবে না। এই নেক্সটটা কখন রান হবে? যখন সে সাকসেসফুলি ভেরিফাই হবে তখনই তো রান যাবে, তো যাবে না। ওকে, লগিং আমরা কি কি করব মনে আছে? আমি কোথাও রাখছি লিস্টটা, কোথায় রেখেছি? এখানে রেখেছি, এই যে, হ্যাঁ log in is authorized log out admin অ্যাডমিনটা কিসের জন্য বানাইছিলাম? শুধু অ্যাডমিনই ঢুকতে পারবে, এখানে তো আমরা অন্যান্য ইউজারের আচ্ছা, এটা দিয়ে কি স্যার আমরা একটা ফ্রন্ট এন্ডে আগেই করে ফেলবো, এর সাথে কানেক্ট করে ফেলবো নাকি স্যার? দেখি তো আমাদের রোলটা আছে এখানে, মডেল আচ্ছা, ইমেল আর পাসওয়ার্ড। এই ইমেল পাসওয়ার্ড যে দিয়েছি অ্যাডমিন, আমি তো স্ট্রাকচারই ভুলে গেছি, স্যার এতদিন পরে আসছেন। মঙ্গল মডেল অ্যাডমিন, এই অ্যাডমিনটা আমি কোথাও ইউজ করছি? এই যে অ্যাডমিন ইউজ করছি। ও আচ্ছা, শুধু অ্যাডমিন লগ ইন করতে পারবে, অ্যাডমিনই তো ইউজার, আমার আমি তো স্টুডেন্ট লগ ইন রাখি নাই, তাই না? এই স্ট্রাকচার হালকা মনে পড়লো। তাহলে আমার এই অ্যাডমিনের কাজ মোটামুটি শেষ হলো। হ্যাঁ,
অ্যাডমিন কি করতে পারবে? স্টুডেন্ট অ্যাড করতে পারবে। পোস্টম্যানে দেখেন আপনি চাইলে রেকর্ডগুলো আলাদা আলাদা কালেকশনে রাখতে পারেন। যেমন এইটা আমি সেভ দিয়ে দিই। সেভ দিয়ে আমার নামটা কি দেওয়া যায়? এটা হচ্ছে আমি কি করতেছি, লগ ইন করতেছি, অ্যাডমিন লগ ইন, নিউ কালেকশন দিয়ে দিই। এটার নাম দিয়ে আমরা কি SDMS এর সাথে বানাচ্ছি। SDMS মানে স্টুডেন্ট ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এটার ভিতরে অ্যাডমিন লগ ইন দিয়ে আমি জিনিসটাকে সেভ করে দেব। এই যে পাশে দেখেন আমি কিন্তু অন্য কারো প্রয়োগ করতেছি, এই জিনিসটা কিন্তু আমার এখানে সেভ। তারপর হচ্ছে গিয়ে আবার আর কি লাগতে পারে এখানে, এটা হচ্ছে গিয়ে ইজ অথরাইজ দিতে পারি। এটা আমি সেভ দিই, এটা সেভে ক্লিক করলাম, নাম দিয়ে দিলাম ইজ অথরাইজ, সেভ দিয়ে দিলাম। তাহলে এটা আসলে এটার আন্ডারে ইজ অথরাইজ আসলো। ওকে, এটাও আমি সেভ দিয়ে দিই, এটার নাম কি দিয়ে দিই, লগ আউট। হ্যাঁ, এই এস অথরাইজ হয়ে গেছে। এটা এলটা বড় হাতে দিয়ে দিই। এইখানে এটা আসি, এই যে উপরে দেখেন নামটা বড় হাতে দিয়ে দেওয়া যায়। এটা আমি বাইরে দিলাম, সেভ করা লাগছে লাগে না, এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। আবার মনে করেন এই যে এটার ভেতরে আমি আমার ইয়ে হয়ে গেছে, একটা নতুন ওই যে প্লাস চিহ্ন দিই, অ্যাড রিকোয়েস্ট, একটা নতুন ফোল্ডার অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? ফোল্ডারের নাম দিতে পারি, তাহলে রাইট বাটন ক্লিক করে নিলাম, ফোল্ডারে কী নাম দেওয়া যায়, বললাম এটা অথ রিলেটেড জিনিস, অথ, সেটার ভিতরে যে অ্যাডমিন লগ ইনটাকে টান দিয়ে নিয়ে যাই, অথের মধ্যে চলে গেছে, হ্যাঁ গেছে, এই অথরাইজ অথের মধ্যে নিয়ে যাই, লগ আউটটাকে অথের মধ্যে নিয়ে যাই, আর যা অনেকক্ষণ পরে গেছে। তাহলে ফোল্ডারের ভিতরে আমি চাইলে আবার ফোল্ডার করতে পারি। এর ভিতরে আমি আবার আরেকটা নিউ ফোল্ডার নিয়ে নিই, সেই নিউ ফোল্ডারের নাম কি দেওয়া যায়, এইখান থেকে নিয়ে যাই স্টুডেন্ট, এখানে রিনেম দিয়ে দিই, রিনেম নিয়ে বললাম এটা হচ্ছে স্টুডেন্টের ভিতরে আমি কি করতে চাচ্ছি, ফোল্ডার পাথ, তাহলে নতুন রিকোয়েস্ট করতে চাচ্ছি, যেটা হচ্ছে স্টুডেন্টের আউটটা আমি করে রাখছি কি স্টুডেন্ট অ্যাড করতে হবে। তাহলে আমি আসি আমার এখানে কাজে, আমি এখানে যেটা করতে চাচ্ছি, আমি রাউটসের মধ্যে আমি আরেকটা ফাইল নিতে চাচ্ছি, সেটার নাম রেখে যাচ্ছি কি স্টুডেন্ট ডট জেএস। কনস্ট্যান্ট এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস, কনস্ট্যান্ট, হ্যাঁ, আর টাইপ করতে হবে, তাহলে প্রচুর টাইপ করতে হবে। আপনার হচ্ছে গিয়ে যে অটো সাজেশন যেটা, সেটার কথা বলতেছেন, ওটা দিলে তো হচ্ছে তাড়াতাড়ি টাইপ হয়, ওটা হচ্ছে কি আবার প্রচুর টাইপ করতে হবে, সময় দেবে হবে। এখানে হচ্ছে যেটা করতেছি, কনস্ট্যান্ট রাউটার সমান সমান কী করতে হবে, ওই যে এক্সপ্রেস ডট কী লিখতে হবে, রাউটার। এই মিডল ওয়ার্ডটা লাগবে না আমার, মনে করে দেখেন এই যে অথরাইজ,
এই অথরাইজ ব্যবহার লাগবে না। তাহলে এটা তো এখানে আমার আনতে হবে, এখানে নাই যে স্টুডেন্ট ডট জেএস। কনস্ট্যান্ট ইজ অথরাইজ, এই যে রিকোয়ার আমার পার্টটাও দিয়ে দিতে হবে, তাই না? এখন যেটা করতে চাচ্ছি যে আমার কি করতে হবে, স্টুডেন্ট আমার ইয়াটা কি অ্যাড করতে হবে। যখনই ডাটাবেজে কিছু অ্যাড করতে হবে তখন আমার মেথডটা হয় কি পোস্ট। আগে আমি একটু আমার টেবিলটা আমি কি পিসিতে করছি নাকি অনলাইনে করছি মনে আছে? পিসিতে মনে হয়, তাই না? আপনার বই এটা ছিল, SMS অ্যাডমিনস, তাই না? তাহলে আমার অ্যাডমিনে কোনো কাজ নেই, অ্যাডমিন ডিলিট করে দিই। ড্রপ কালেকশন, অ্যাডমিন লিখতে বলছে, ড্রপ কালেকশন দিলাম, ডিলিট হয়ে গেছে। SMS এর মধ্যে একটা নতুন কালেকশন তৈরি করতে হবে, তাহলে আমার মডেলের ভিতরে অ্যাডমিন, আচ্ছা মডেলের ভিতরে আমি একটা নতুন মডেল নিই যেটার নাম কি দেবো, স্টুডেন্ট ডট জেএস। ওকে, এই অ্যাডমিনে দেখেন মঙ্গবুজ দিয়ে কাজ করছে, তাই না? অ্যাডমিন স্ক্রিপার নিয়ে লাস্টে কি কাকে আমি এক্সপোর্ট করছি, এই যে অ্যাডমিনকে এক্সপোর্ট করছি। এইভাবে আমার স্টুডেন্ট নিয়েও কাজ করতে হবে। তাহলে আগে আমার মঙ্গোজটা ইয়া করতে হবে, কনস্ট্যান্ট মঙ্গোজ রিকোয়ার মঙ্গোজ। তাহলে আমার টেবিলে কি কি আছে একটু দেখি তো, স্টুডেন্ট টেবিলে মনে আছে? টেবিলে দিছে অ্যাডমিন ইনফো, ইমেল, পাসওয়ার্ড। স্টুডেন্টের মধ্যে নেম, জেন্ডার, ইমেজ। কনস্ট্যান্ট স্টুডেন্ট স্কিমা, কনস্ট্যান্ট কি স্টুডেন্ট স্কিমা। এটা হচ্ছে কি আমার নিউ মঙ্গোজ ডট স্কিমা। নতুন কি করতে হবে আমার মঙ্গোজ ডট স্কিমা। এটার ভিতরে যে জেসন ডাটা দিতে হবে, তাই না? তাহলে আমার কি কি আছে ফিল্ডে, জানা স্টুডেন্টের নাম আছে, নাম ছাড়া কিছু চলে? টাইপ স্ট্রিং রিকোয়ার ট্রু, এটুকুই দিয়ে দিই, আপাতত দরকার নাই। ইমেল লাগবে না আমার, তাই না? জেন্ডার লাগবে। টাইপ স্ট্রিং এটাও রিকোয়ার ট্রু। টাইপ ইয়াদা দেখিয়ে বলে এনাম, এনাম এনাম মেল ফিমেল, এটা নিয়ে গেলাম, এটা নিয়ে আসলাম। তার মানে ও মেল আর ফিমেলের বাইরে আর কিছু নেবে না। ওকে, ইমেল তো আমার লাগবে না, আর কি যেন লাগবে, ইমেজ। টাইপ স্ট্রিং রিকোয়ার ট্রু। ওকে, দিলাম। এইবার হচ্ছে গিয়ে আমার এটা তো গেল, এটা কি স্কিমা তৈরি করলাম। স্কিমার ভেতরে আমি বললাম হচ্ছে গিয়ে টাইম স্ট্যাম্প ট্রু কালেকশন স্টুডেন্ট। ওকে, টাইম স্ট্যাম্প ট্রু দিলে কী হবে, কখন অ্যাড করছি কখন ডিলিট করছি এগুলা রেকর্ড থাকবে টাইমে। আর ওই যে টেবিলের নামটা স্টুডেন্ট দিয়ে দিলাম, ওখানে স্টুডেন্টস নামে তার নিচে। এগুলো আর কি ইরোড ধরা যায়।
জিনিস চেক করতে চাচ্ছি। আমি জিনিসটা একটু বড় করে দিলাম, কিন্তু জিনিসটা আপনার মানে কাজে দেবে। প্রত্যেকটাকে আমি চাইলে টাইপ স্ট্রিং একটা ইরোড দিবে না, স্ট্রিং হলে কি ইরোড দিবে, ওর মতো ডিফল্ট স্ট্রিং না হলে ওর মতো একটা ইরোড দিয়ে দেবে। কিন্তু না, মেসেজটা তো আমি আমার মতো দেওয়ার প্রয়োজন হতে পারে, তখন আমি এইভাবে করে নিতে পারি যে টাইপটা কি ভ্যালু, এটা আবার এই যে জেসন ডাটা নিয়ে ভ্যালুটা কি স্ট্রিং, মেসেজ কি জেন্ডার ইজ রিকোয়ার্ড। আবার এই যে এ নামের ভিতরে ভ্যালু এটা দিয়ে দিলাম, জেন্ডার ইজ ইনভ্যালিড জেন্ডার। ওই যে রিকোয়ার আছে, রিকোয়ারের ভিতরে ভ্যালু ট্রু দিয়ে দিলাম। ঠিক তেমনি ইমেজের মধ্যে চাইলে আমি এরকম দিয়ে দিতে পারি। তাহলে একটু বড় হয়ে না, কিন্তু বোঝা হইল আপনাদের, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা কি তৈরি করে ফেললাম, মডেল তৈরি করে ফেললাম। এই মডেলটা আমার এখানে লাগবে না, এই যে স্টুডেন্ট রাউটের মতো থাকলো। আমি মডেল তৈরি করলাম, রাউট তৈরি করলাম, আমার কন্ট্রোলার তৈরি হয়েছে, কন্ট্রোলার তৈরি হয়নি। তাহলে আমি এখানে কন্ট্রোলার তৈরি করে ফেলাই, এর নাম হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার ডট জেএস। এখানে বললাম হচ্ছে আরএসসি, আরএসসি কোন দুঃখে আছে। প্রথমে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, আবার হচ্ছে গিয়ে একটা ইয়া তৈরি করি, স্টুডেন্ট অ্যাড করবো, হ্যাঁ, রাউট তৈরি করি। রাউটার ডট আমার স্টুডেন্ট অ্যাড করার জন্য পোস্ট মেথড সাধারণত ইউজ করবো, হ্যাঁ, পোস্ট সমান এখানে দিলাম, রাউটে দিলাম অ্যাড স্টুডেন্ট, ঠিক আছে। দেওয়ার পরে এটা অবশ্যই আমার ইজ অথরাইজ লাগবে, হ্যাঁ, ইজ অথরাইজ, মিডল ওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর ওই ফাংশনটা দিয়ে দেবো, তাই না, যে হ্যাঁ স্টুডেন্ট অ্যাড করা হয়েছে। এই ফাংশনটা এখানে আমি দেবো না, এখানে কি ফাংশন দেবো, এখানে যে ফাংশনটা দেব সেটা আমরা এইখানে তৈরি করে ফেলবো, স্টুডেন্ট কনস্ট্যান্ট অ্যাড স্টুডেন্ট সমান সমান কি থাকলো, রিকোয়েস্ট থাকলো, রেসপন্স থাকলো, অ্যাড স্টুডেন্টে আমার এই যে কন্ট্রোলারের ভিতরে ইয়া লাগবে, তো মডেল লাগবে, তাই না। ওই যে অথ কন্ট্রোলারে দেখেন কিভাবে অ্যাডমিনটাকে নিয়ে আসছে, ঠিক তেমনি আমার এখানে মডেলটার নাম কি স্টুডেন্ট। তাহলে অথ কন্ট্রোলারে দেখেন কনস্ট্যান্ট অ্যাডমিন রিকোয়ার অ্যাডমিন, তাহলে আমি এখানে বলি কনস্ট্যান্ট স্টুডেন্ট সমস্যা রিকোয়ার মডেলস থেকে স্টুডেন্টটা নিয়ে আসি। তারপর হচ্ছে কি আমি এখান থেকে কনস্ট্যান্ট নিতে পারি নেম, জেন্ডার আর কি ইমেজ, রিকোয়েস্ট বডি যদি না থাকে তাহলে কি থাকবে, একটা এমটি জেসন ডাটা থাকবে। নেম যদি কিছু না পাস করা হয় তাহলে কি থাকবে, নাল থাকবে। জেন্ডার যদি কিছু না থাকে তাহলে হচ্ছে নাল। ইমেজ যদি কিছু না থাকে তাহলে কি একটু আর কি সিকিউর হয়ে দিলাম। এইখানে আমি এটা কোশ্চেন বোর্ডে গভর্নমেন্ট দিয়ে দিলাম, মানে একদম সেফ, যে বাই চান্স যদি কিছু না পাও তাহলে নেম যদি না থাকে অথবা জেন্ডার যদি না থাকে অথবা ইমেজ যদি না থাকে তাহলে কি করো, আমার রিটার্ন করে দাও যে স্ট্যাটাস 400
অল ফিল্ডস আর রিকোয়ার্ড, এরকম কিছু দিয়ে দাও। আর যদি হচ্ছে গিয়ে আমার সব কিছু ঠিক থাকে, এখানে রিটার্ন লাগে না। ও একবার রেসপন্স দিছে মানে শেষ ওর কাজ। হ্যাঁ, স্টুডেন্ট ডট ক্রিয়েট দিতে পারি, নেম, আমি জেন্ডার এবং ইমেজ এই তিনটা দিয়ে দিলাম। দেন তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি এরকম একটা মেসেজ দিয়ে দাও। আর যদি ভুল হয় তাহলে ইরোর অ্যাডিং স্টুডেন্ট এরকম একটা দিও। হ্যাঁ, তাহলে মানে আমার এটা স্টুডেন্টটা কি মডেলটা ডট মডেল থেকে আমি কোন মেথডটাকে আনছি, ক্রিয়েট নামে একটা মেসেজ আছে। কিটের মধ্যে যে নেমটাও দিয়ে দিয়েছি, জেন্ডারও দিয়ে দিয়েছি, এটা দেন তার মানে তুমি আগে ক্রিয়েট করার চেষ্টা করো। তারপর একটা কলব্যাক ফাংশনের ভিতরে একটা প্যারামিটার যেটার নাম কি স্টুডেন্ট, সেই স্টুডেন্টের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। কি দিয়ে দিছি, যে স্ট্যাটাস 201 মানে সব কিছু ঠিকঠাক আছে, স্টুডেন্ট অ্যাড্রেস সাকসেসফুলি এই মেসেজটা দিয়ে দাও, সাথে স্টুডেন্ট ডাটাটা দিয়ে দাও। আর এলস হলে আমাকে ইউর মেসেজটা এরকম দিয়ে দাও। হ্যাঁ, এটা লাল বাতি জ্বালাই দিচ্ছে বলে নাকি? টেক্সটটা কি ছোট হবে? একটা লিখতে models dot student ও ঠিক হয়ে গেছে। শেষ হয়েও হইল না শেষ। আচ্ছা, এই ফাংশনটা আমাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। মডিউল ডট এক্সপোর্ট অ্যাড স্টুডেন্ট, এই অ্যাড স্টুডেন্টটা এখানে আমাকে দিতে হবে। দেওয়ার পর কন্ট্রোল স্পেস দিলে ওই সাজেশন করবে, তারপর ইন্টার দিলে ওর উপরে ইম্পোর্ট করবে। সেভ দিলাম, কাজ শেষ হয়েও হলো না শেষ। মাল্টারে কাজটা করতে হবে এখন। একটু ওয়েট করে, আবার আসতেছে। একটু চিন্তা করে, ইমেজ স্টুডেন্ট অ্যাড করতেছি, ইমেজ থাকতেও পারে। ইমেজ যদি থাকে না থাকে ডিপেন্ড করে। আমি এখানে একটা মিডল ওয়ান নিয়ে নিই। হ্যাঁ, বলেন। ম্যান্ডেটরি ভবিষ্যতের কথা চিন্তা করে সফটওয়্যার বানাচ্ছে, স্টুডেন্টের ডাটা দিচ্ছে, এরকম প্রায় সমস্যায় পড়বেন যে স্টুডেন্ট ছবি দেয় না, তাহলে ডাটা নেবে না ছবি। আপলোড ইমেজ ডট জিএস নামে একটা মিডল ওয়ান, ঠিক আছে। মাল্টা রেকর্ড মনে আছে? এখানে হেল্প নিয়ে নিই, মাল্টা টু আপলোড ইমেজ। অনেক ছোটো কাজটা আগে করে নিই, যে কনস্ট্যান্ট আমার কি CONST আপলোড ইমেজ UPLOAD রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। যদি রিকোয়েস্টের ভিতর ফাইল না থাকে তাহলে তুমি বলা হচ্ছে যে নো ফাইল আপলোডেড। হ্যাঁ, এটা হতে পারে। নেক্সটে দিয়ে দেবে না, ছোট একটা ইয়া দিয়েছে, বুঝছেন? রিকোয়েস্ট পাথ নেক্সট। এটা গেল একটা। দেন হচ্ছে গিয়ে যে আমার মাল্টারটা রিকোয়ার্ড থাকতে হবে, যেটা আমি অলরেডি দেখে নিলাম। তাহলে ওইখানে বলি কনস্ট্যান্ট মাল্টার
রিকোয়ার্ড মাল্টিপল রেগুলার পাথ, এইটা জিনিসটা লাগবে। তাহলে এই পাথটা নোড চেস থেকে আসছে, তাই না? কনস্ট্যান্ট পাথ সমান সমান এই যে এআই হেল্প না করলে টাইপ করা লাগে। এই স্টোরেজটা লাগবে। স্টোরেজটা কি করে? কয়েকটা কাজ করে। একটা হচ্ছে কোথায় যাবে, আর একটা হচ্ছে ফাইল নেম কি হবে। বিগ স্টোরেজ এটা কপি করে নিই। আচ্ছা, এইটা কপি করে আপনাদের কোডটা বুঝাই দিই। হ্যাঁ, দেখেন, মনোযোগ দেন। এই স্টোরেজ, এটার ভিতরে টোটাল কাহিনীটা আমি স্টোর করে রাখছি। ওকে, কি কাহিনী? এই যে মালটার উপর থেকে আমি নিয়ে আসছি, মালটার থেকে একটা মেথড কল করতেছি যেটার নাম হচ্ছে ডিস্ক স্টোরেজ। ডিস্ক স্টোরেজের কাজ কি? আপাতত দুইটা কাজ। একটা হচ্ছে গিয়ে কোথায় যাবে, ডেস্টিনেশন কোথায়। আমার এখানে আপলোড নামে কোনো ফোল্ডার আছে, আপলোডের মধ্যে বলতেছে স্টুডেন্টস নামের ফোল্ডারের ভিতর যাবে, কিন্তু এই ক্ষেত্রে ইরর দিবে। হ্যাঁ, আমি ফোল্ডার হয়তো এখানে আমি ইয়া করে দিতে পারি যে তুমি ফোল্ডার তৈরি করো, যদি আপলোড নামের ফোল্ডার না থাকে তাহলে তুমি ফোল্ডার নিজে নিজে তৈরি করে ফেলো, এটা কিন্তু চালু করে দিতে পারি। দরকার কি শুধু শুধু কোড বাড়ানোর? আমি এখানে আপলোডস নামে একটা ফোল্ডার দিয়ে দিই, কারণ ওই কোডটা যদি আমি রাখি সবসময়, হ্যাঁ, কী হবে জানেন? যখনই এই মিডল ওয়ার্ডটা রান হবে তখনই ওই কোডটা আমার রান হবে, আমার কোডটা স্লো করে দিবে সার্ভারটা শুরু শুরু একটু। তো দরকার নেই। এর ভিতরে আপলোডসের মধ্যে আমার স্টুডেন্টস নামে একটা ফোল্ডার আছে। অন্য কোনো ছবি কি আমার এই মুহূর্তে এখানে আপলোড করা লাগতেছে? নাই। কিন্তু ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, আমার প্রজেক্টটা আরও বড় হইতে পারে, তখন তো স্টুডেন্টের জায়গায় আরও অনেক কিছু পিয়ন টিয়ন থাকতে পারে, সবার নামে থাকতে পারে। তো আমি সেই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে স্টুডেন্টস নামে একটা আলাদা ফোল্ডার এই আপলোডসের মধ্যে করে ফেললাম। ওকে, তাহলে আমার পার্টটাও পাই যাবে, কোনো চিন্তা নেই। সিবি মানে কি জানেন? কল ব্যাক। এখানে রিকোয়েস্টটা লাগে নাই, ফাইলটাও লাগে নাই, সিবিটা লাগছে। ওকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফাইল নেম। ফাইল নেমটা কী হবে দেখেন, ইউনিক নেম কী হবে? এই মুহূর্তের তারিখটা নিচে, সাথে একটা মাইনাস চিহ্ন অ্যাড করছে, সাথে একটা র্যান্ডম নাম্বার নিছে। এটা একটা নাম্বার দিবে, এটা কত নাম্বার দিবে আল্লাহ জানে। এটার সাথে যে র্যান্ডম একটা নাম্বার দেয় 0 সেটা গুণ করে দেবে। এটা যদি এইকে জিজ্ঞেস করে বলে দিবে কত দিচ্ছে। হ্যাঁ, 1 into 10⁹ বাবা রে। তাহলে এরকম একটা সংখ্যা দিয়ে গুণ করবে, গুণ করে সে র্যান্ডম এটা দিচ্ছে, একটা র্যান্ডম নাম্বার দেবে, কারণ ও কিন্তু দশমিক যুক্ত সংখ্যা দেবে। হ্যাঁ, দিয়ে মানে 0 দেবে, তার মানে ও 1000, মানে 1000 না, একের পরে 9টা শূন্য হয়তো, এটা দিয়ে গুণ দিবে, তার মানে দশমিকের এই ঘরে চলে আসবে। এইটা আবার ম্যাথ কী করে দিচ্ছে? রাউন্ড করে দিচ্ছে। রাউন্ড করলে কি হয়? দশমিক। হ্যাঁ, 0.5 থাকলে পরের সংখ্যায় চলে যায়, 0.5-এর কম থাকলে আগের সংখ্যায় চলে আসে। তাহলে এইভাবে আমি একটা র্যান্ডম নাম্বার পাচ্ছি, ডেট থেকে একটা র্যান্ডম নাম্বার পাচ্ছি, এখান থেকে একটা র্যান্ডম নাম্বার পাচ্ছি, তাহলে তো একদম ইউনিক হবে। সাথে আবার এই যে কলব্যাকের মধ্যে দেখেন, এই ডালটা মানে কি ইরোড, ইরোড কি ডাল পাস করতেছি, ইউনিক নেম হবে, এই যে ইউনিক নেম এটা পাস করতেছি, সাথে আবার কি যোগ করে দিচ্ছি, ওই যে ফাইলের অরিজিনাল নামটা, ফাইলের অরিজিনাল নাম থেকে কি এক্সটেনশন নেমটাকে নিয়ে আসতেছে, নিয়ে এসে ওই যে ইউনিক একটা নাম তৈরি করছে ওটার সাথে আমি .jpg .png এটা অ্যাড করে দিচ্ছি। এটা গেল একটা। আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে ফিল্টার।
ফিল্টারটা কপি করে নিয়ে আসি, কপি করে আনার পরে আপনাকে বোঝাচ্ছি। ফিল্টারটার কাজ কিছুই নয়, যে জেপিজি, জেপিইজি, পিএনজি, কি টাইপের ফাইল আপলোড করবো সেটা আর কি হতে পারে জেপিজি, পিএনজি ছাড়া জিআইএফ হতে পারে। আমার তো কিছু দরকার নেই, জেপি করে জিআইএফ আচ্ছা, ওয়েব পি থাকতে পারে, ওয়েব পি কিন্তু খুব ভালো, ওয়েব পিপি নাকি যেন বলে, আভিভ আছে, এটা দারুণ মানে থাকতে পারে। দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নিচে ওয়েব পি অ্যাড করে দিলাম, আর হচ্ছে অ্যাভিভ। এর বাইরে সে অন্য কিছু আর নিলাম। এইটাই হচ্ছে ফিল্টারের কাজ, বুঝতে পারছেন? ফিল্টারের ভিতরে কি করছে, প্রথমে একটা টাইপ নিছে, তারপর হচ্ছে এক্সটেনশন, এই যে ফাইল অরিজিনাল নেম থেকে লোয়ার কেসে এক্সটেনশনগুলো নিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে এক্সটেনশনটা বলে আসছি। এই যে অ্যালাউড টাইপস, এই যে অ্যালাউড টাইপস ডট টেস্ট করো, কাকে? ওই যে এক্সটেনশনটা টেস্ট করো, ফাইল নেমের এক্সটেনশন আছে কিনা এর মধ্যে, যদি থাকে allowed types, যে allowed types dot test দুইবার দিচ্ছে, ফাইল ডট নেম টাইপ, মানে দুইটাই যদি ঠিক হয়, এক্সটেনশন এটাও তো টেস্ট করছে, মিম এটাও টেস্ট করছে। মিম মানে কি? মিম টাইপ হচ্ছে এক্সটেনশন রিটার্ন করা একটা, তার মানে আমি তো এখান থেকে একটা এক্সটেনশন পাচ্ছি। এইটা যদি আমি জিজ্ঞেস করি যে ফাইল ডট মিম টাইপ, এটাকে জিজ্ঞেস করি যে ফাইল তুমি আমার একটু দাও, কাউন্টস মাল্টার অ্যান্ড রেসপন্স মিম টাইপ, এই এগুলো হচ্ছে মিম টাইপ, দেখছো? তাহলে রিটার্ন হচ্ছে, আমার মনে হয় মিন টাইপটা দরকার ছিল না, এটাতেই হয়ে যেত। তারপরে দিয়ে দিলাম রিটার্ন সিবি এরর। এরপরে হচ্ছে আমার এই দুইটা তো আমার ইউজ করতে হবে, স্টোরেজ আর ফিল্টার। কোথায় ইউজ করতে হবে উপরে বলছে? কনস্ট্যান্ট আপলোড নিয়ে নিই এখানে, আপলোড ইমেজ দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটার ভিতরে আমি বলে হচ্ছে মাল্টারের ভিতরে স্টোরেজ ফিল্টার, ওই যে লিমিট সার্ভার কথা দিচ্ছে 5 MB, ও 2 MB দিচ্ছে, 5 MB দিচ্ছে। তাহলে মডিউল ডট এক্সপোর্ট আপলোড ইমেজ, এভাবে দিলে আমি ইমেজ আপলোডের কাজটা এখানে করতে পারবো। অনেক কোডিং হয়ে গেছে, তাই না? মাল্টারের কোডটা একটু বড়, কিন্তু এটা আপনি যদি একবার কপি মানে করে কালেকশনে রেখে নেন, খুব একটা এডিট হালকা মাত্রা চেঞ্জ করা লাগে, শেষ। যারা ভালো লেভেলের ওয়েব ডেভেলপার তারা কি করে, এই কোডগুলো কালেকশনে রাখে, প্রজেক্ট মানে কপি করে এনে একটু এডিট করে, কারণ এগুলো বুঝে বুঝে টাইপ করতে করতে মুখস্থ করার কী দরকার, 2 দিন পর চেঞ্জ হয়ে যাবে, কী করবো। আচ্ছা, তাহলে এইটার নাম কি, আমার হচ্ছে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজটাকে আমি এখানে ইউজ করতে পারবো কোথায়? স্টুডেন্ট কন্ট্রোলার, এটার ভিতরে হচ্ছে কি আমার আপলোড ইমেজ। এখানে তো আমি আবার ইমেজটা না দিয়ে দিছি, আপলোড ইমেজ
কপি করছিলাম তো হলো না। রিকোয়ার আফটার রিভাইজ কনস্ট্যান্ট বানানো কি বলতেছি? জায়গা বলছি ইউটিলিটি সাপোর্ট ইমেজেশন আমার এখানে হবে হচ্ছে এক ফোল্ডার উপরে মডেলস মিডল ওয়ার এইখানে ইমেজটাকে আমি ইয়াটা উঠাই দিই ম্যান্ডেটরি যেটা এটা উঠাই দিই।